আমরা গোটা বাংলাদেশও খেতে পারি, আমরা সর্বভুক, আমরা গোটা বাংলাদেশ খেয়ে নেবো। খেতে পারবো না মানে ভাত খেতে পারবো না তো বাংলাদেশ খাবো? ভাত খাবো না, ডাল চাল এই সমস্ত কিছু খাবো না তো চট্টগ্রাম খাবো? আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে, ওটাকে আবার দেশ বলি? বাপ বাপই থাকে। পিপিলিকার পাখা গজায় মুজিবার তরে। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো গোটা ৫-৭ ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। এরা সাংবাদিকতার নামে যা করছে সেটা শুধু ভন্দামি নয়, সরাসরি দেশের মানুষের সঙ্গে প্রতারণা। এদের আসল পরিচয় হলো মলম লাগানো। এদের শুধু মিথ্যা ছড়ানো, গুজব তৈরি করা আর নিজের স্বার্থে দুই দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করাই কাজ। বাংলাদেশের মতো স্বাধীন রাষ্ট্র নিয়ে মিথ্যা কথা বলার সাহস কোথা থেকে আসে? এদের মাথায় কি একটুও জ্ঞান নেই, নাকি বেহুদা মদ খেয়ে মাতাল হয়ে গেছে? এরা ভাবছিল এদের মিথ্যার কারখানা চিরদিন চলবে, একে কেউ কিছু বলবে না, কিন্তু আজ এদের মিথ্যাচার সবাই ধরে ফেলেছে। বাংলাদেশের জনগণ এদের মতো ভণ্ডকে ঘৃণা করে। এরা সাংবাদিকতার নামে একটা ব্যবসা খুলে বসেছে, আর সেখানে মানুষের আবেগকে পুঁজি বানিয়ে টাকা কামাচ্ছে। ময়ূখ, শোন, বাংলাদেশ আজ নিজের পায়ে দাঁড়ানো স্বাধীন দেশ। তোর মতো বদমাইশদের অনুমতি নিয়ে চলার প্রয়োজন আমাদের নেই। ইটের বদলা এবার পাল্টা পাটকেল হবে, ভালো মুখে কাজ হবে না, যেমন কুকুর তেমন মুগুর হবে। পাকিস্তান থেকে চাল আনলে তোর কেন গায়ে আগুন ধরে? এতদিন ভারত চাল দিয়ে বাজার দখল করেছিল, আর এখন যখন বাংলাদেশ নিজের স্বার্থে অন্য দেশ থেকে চাল আনছে, তখন এরা লাফালাফি শুরু করেছে। এর বাবার জমিদারি মনে হচ্ছে। বাংলাদেশ কারো দাস নয়, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। তোরা নিজের দেশের অবস্থা দেখ, গোমূত্র খেয়ে বেঁচে থাকিস, আর এরা নাকি আমাদের নিয়ে কথা বলার সাহস দেখায়। কত বড় সাহস! সাংবাদিকতার নামে এরা যা করছে সেটা শুধু অপমান নয়, মানুষের সঙ্গে প্রতারণা। এদের একটাই কাজ, মিথ্যা বানানো আর গুজব ছড়ানো। এরা সাংবাদিক নয়, এরা একটা ভণ্ড, একটা বদমাইশ। আপনাকে বলছি স্যার, মোহাম্মদ ইউনূস স্যার, আপনি বাংলাদেশটাকে চালাতে তখনই পারবেন যদি মৌলবাদীদের আপনি জেলে পোড়েন, এবং সেই জেলে পোড়ার দায়িত্বটা শেখ হাসিনার থেকে শেখেন, কিভাবে জেলে পুড়তে হয়। তোদের মুখ থেকে যখন বাংলাদেশের নামে মিথ্যা কথা বের হয়, তখন সবাই জানে যে তোরা একটা পয়সার দালাল। তোরা যা করছিস সেটা সাংবাদিকতার নামে সমাজ ধ্বংস করার চেষ্টা। ময়ূখ রঞ্জন ঘোষ, তোর এই মিথ্যা প্রচার আর সহ্য করা হবে না। তোর মতো ভণ্ড বদমাইশদের সমাজে কোনো জায়গা নেই। তোরা সাংবাদিকতার নামে যে ব্যবসা চালাচ্ছিস সেটা ধ্বংস হয়ে যাবে। মিথ্যা আর ভণ্ডামির দিন শেষ।